রাজধানীর মিরপুরের বেগুনটিলা সংলগ্ন এলাকায় গত ২ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে বেগুনটিলা ক্যাম্পবাসীর দুঃখ দুর্দশা সমাধান শীর্ষক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের জননন্দিত নেতা জনাব আমিনুল হক। স্টাফ রিপোর্টার সামাদুল সামাদের ভিডিও চিত্রে বিস্তারিত। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় নাগরিকবৃন্দও উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মোহাম্মদ সাজ্জাদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুল আলম মন্টু এবং পল্লবী থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসাইন। আমিনুল হক সভায় বলেন, উর্দু ভাষাভাষী জনগণের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এছাড়া ক্যাম্প এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে নলকূপ স্থাপনে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করব। তিনি আরো উল্লেখ করেন, স্থানীয় জনগণ যাতে নাগরিক সেবা পেতে পারে এবং তাদের জীবনের মান উন্নয়ন হয়, সেই লক্ষ্যে রাজনৈতিক দল ও স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সভায় অংশ নেওয়া নাগরিকরা জানান, এই ধরনের উদ্যোগ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দীর্ঘদিনের সমস্যার সমাধানে সাহায্য করবে। আমাদের সরকারি মেডিকেল কলেজ নাই, আমাদের সরকারি ভালো মানের বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি কোনো কলেজ আমাদের এখানে নাই। আমরা চেষ্টা করছি, পাবলিক বিশ্ববিদ্যালয় নাই আমাদের এখানে। আমরা শতবার ইতিমধ্যে আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেছি যে আল্লাহ পাক যদি আমাকে এখানে নির্বাচিত করে আপনাদের ভোটে, আমাদের এখানে সরকারি হাসপাতাল, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ সকল প্রতিষ্ঠান এখানে নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।